নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে জানাই সবাইকে অনেক স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ব্যানানা পুডিং। মাত্র দুটো ডিম আর দুটো কলা দিয়ে তৈরি করে দেখাবো এত সুন্দর একটা পুডিং। বাচ্চারা যখন দুধ, কলা বা ডিম কিছুই খেতে চায় না, তখন এইভাবে পুডিং করে দিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য ননস্টিক প্যানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো জল ব্যবহার করছি না। আপনারা যদি ননস্টিক প্যানে ক্যারামেল না তৈরি করেন তাহলে অবশ্যই 2 চামচ জল ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন গ্যাসটা অবশ্যই লো করে দিতে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর খেতে তিতা লাগবে। ক্যারামেলের কালার চলে এসেছে। এবার আমি যেই বলে ক্যারামেলটা সেট করব সেটা সেই বলে সেট করে নিচ্ছি। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ক্যারামেল খুব তাড়াতাড়ি জমে যায়। ক্যারামেলটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। একটা প্লেটে আমি দুটো কলা নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার একটা কাঁটা চামচ সাহায্যে আমি ভালো করে ডিমের সাথে কলাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কলাটা কেটেও নিতে পারেন। খুব ভালো করে চামচি দিয়ে আমি কলাটা মিশিয়ে নিচ্ছি। কলাগুলো সব আমার ভালো করে মেশা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটা আমি খুব ভালো করে ঘন করে নিয়েছি। এবার এটা একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা। এবার একটা বলে আমি স্টেনার রেখে দুধটা খুব ভালো করে ছেঁকে নেব। যদি কলার ভেতরে কোনো বীজ থাকে তাহলে ভালোভাবে আলাদা হয়ে যাবে আর কোনো বাবলস ক্রিয়েট হবে না। খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। ভালোভাবে ছাঁকনিতে ছাঁকা হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি এখানে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তাতে খুব ভালো করে মিশিয়ে যায়। এবার আবারও একটু সামান্য পরিমাণ মিশিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করানো যাবে না। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আর হাত দেব না। এবার এটা আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি ক্যারামেল সেট করেছি সেই বাটিতেই দুধটা দিয়ে দিচ্ছি। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে মুখটা আটকিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি সিলভার ফয়েল পেপার না থাকে তাহলে যে কোনো ঢাকনাযুক্ত বাটিতেও কিন্তু আপনারা পুডিং তৈরি করতে পারেন। এবার একটা কড়াইয়ে আমি একটা স্টেনার দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেওয়া যাবে না। যে বাটিতে আপনি পুডিং সেট করবেন সেই বাটির নিচে যেন জলটা থাকে। জলটা দিয়ে এবার পুডিংটা দিয়ে আমি এটা 40 থেকে 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 45 মিনিট পর আমি একটু চেক করে নেব একটা টুথপিক দিয়ে যে ভালোভাবে পুডিংটা সেট হয়েছে কিনা। টুথপিকটা পরিষ্কার এসছে, মানে ভালোভাবে সেট হয়ে গেছে। আমি পুডিংটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। একটা চাকু দিয়ে সাইডগুলো ভালো করে কেটে নিচ্ছি যাতে খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি, উপর দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। পুডিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য।